মাঝে মাঝে মুচমুচে কিছু খাওয়ার মন চাইলে বাসায় যদি বেসন থাকে তাহলে এই নুন ঝুড়িটা বানিয়ে নিতে পারেন। এটা আমাদের ছোটোবেলায় আমরা স্কুলে মাঠে কিনে খেতাম। এটা নাম আমরা মূলত বলতাম হচ্ছে প্যাঁচ চানাচুর, আর অথবা আপনাদের এলাকায় কী বলে সেটা জানাবেন। তো এটা কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই নুন ঝুড়িটা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি। এখানে আপনারা কি পরিমাণ নুন ঝুড়িটা বানাবেন সেই অনুযায়ী কিন্তু বেসনটা ব্যবহার করবেন। তারপরে এখানে অন্য রকমের মশলা না দিয়ে আমি সহজেই একদম ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি সামান্য একদম একটু হলুদ। একদম সামান্য হলুদ ব্যবহার করবেন, অনেক বেশি ব্যবহার করলে কিন্তু তেতো স্বাদ চলে আসতে পারে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি এখানে মিশিয়ে নেব। আর আরেকটা সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্ট যোগ করতে হবে, সেটা হচ্ছে ময়দা। এখানে আমি 1 চা চামচ উঁচু করে ময়দা ব্যবহার করেছি। তারপর সব কিছুই একসাথে মিশিয়ে নেব সুন্দর করে, যাতে করে কোথাও লবণ ঝাল কম বেশি না হয়। এখানে কিন্তু দেখতে পেলেন আমি কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু এখানে আমি ম্যাজিক মশলাটি ব্যবহার করেছি, যার কারণে এখানে কোনো প্রকার মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো করে নেব। এখানে কিন্তু একদম পানি বেশি করে পানি দিতে যাবেন না, এতে করে ডোটা বেশি নরম হয়ে গেলে এই যে নুন ঝুড়িটা সেটা কিন্তু পারফেক্ট হবে না। তো পানি যোগ করাটা অবশ্যই জরুরি, একদম অল্প অল্প করে পানি যোগ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে হাতে নিয়ে পানিটা যোগ করছি। আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত বা একদম অনেক বেশি নরম হবে না, মানে আমরা যেমন সচরাচর যে রুটি বানাই তার চাইতে নরম হবে আর কি। দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের সাথে লেগে যাচ্ছে, ডোটা কিন্তু একদম এরকমটাই হবে, এর চাইতে বেশি কিন্তু দেওয়ার দরকার নাই। আর এর চাইতে বেশি হলে কিন্তু খেতেও ভালো লাগবে না, একটু শক্ত শক্ত ভাব আসবে, ভেতরে হতে চাইবে না আর কি। তো আমার ডোটা দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এই সামান্য একটু তেল দিলে হয় কি টেস্টটা একটু বেশি হয়, যার কারণে আমি এখানে তেলটা দিয়েছি। তবে আপনারা চাইলে তেলটা কিন্তু স্কিপ করতে পারেন। আর এই তেলটা দেওয়ার জন্য হাতের সাথে বেশিও লেগে যায় না, তাই আমি তেলটা এখানে ব্যবহার করেছি। দেখেন এখানে কিন্তু ডোটা মূলত এরকম হয়েছে, এরকম। এর চাইতে কিন্তু পাতলা হওয়া যাবে না, আবার এর চাইতে কিন্তু শক্তও হওয়া যাবে না। শক্ত হলে যখন ইয়াগুলো বানাবেন, নুনঝুড়িটা বানাবেন, তখন কিন্তু নুনঝুড়িটা বের হতে যাবে না, যার কারণে বেশি শক্ত করা যাবে না। তো দেখেন এই যে ডোটা এই যে এরকমটা হবে। তারপরে এখানে আমি একটা ওষুধ খাওয়ার সিরিঞ্জ নিয়েছি। এখানে ফ্রেশ একটা সিরিঞ্জ কিনে নিলেও পারেন, তবে এই সিরিঞ্জটা মূলত ওষুধ খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করেছি। এটার মধ্যে আমি অল্প অল্প করে আগে থেকে যে বেসনের ডোটা করলাম সেই ডোটা দিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা আমার মতো এরকম আগে বানিয়ে নিয়ে একে একে ভাজতে পারেন। আবার চাইলে একদম সিরিঞ্জ যদি অনেকগুলো হয়, 2-3টা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একদম সরাসরি তেলে দিয়েও ভাজতে পারেন। যেহেতু আমার একটা সিরিঞ্জ, যার কারণে আমি সরাসরি না দিয়ে আমি সবগুলো আগে বানিয়ে নেব, এতে করে আমার বানানোর ক্ষেত্রে সুবিধা হবে। তো এইভাবে করে পুরোটুকু ভিতরে দিয়ে আমি এখানে আস্তে আস্তে করে, যেহেতু একটু নরম ছিল, অনেক শক্ত না, যার কারণে সামান্য একটু প্রেস করলেই দেখা যাবে যে এই নুন ঝুড়িটা খুব সুন্দর হয়ে আসতেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপারটা ব্যবহার করতে পারেন, আবার এইখানে যে নর্মাল পেপার সেটার উপরে তেল ব্যবহার করতে পারেন। তবে তেল ব্যবহার করলে সাথে সাথে উঠানো যাবে। আর যদি একটু রেস্টে রেখে একটু হালকা একটু শুকিয়ে ভাজতে চান, তাহলে কিন্তু এরকম করে দিলে একটু শুকালে আপনা আপনি উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, খুবই সহজ দেওয়া, একদম একটু সামান্য প্রেস করার সাথে সাথে হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে যদি এরকম সাথে সাথে ভাজার জন্য করেন, তাহলে কিন্তু অবশ্যই উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন, তাছাড়া কিন্তু উঠতে যাবে না, হাতের সাথে লেগে যাবে এবং কাগজের সাথে মিশে যাবে। তাই অবশ্যই সাথে সাথে ভাজতে চাইলে একটু তেলটা ব্রাশ করে নেবেন পেপারের ওপরে। তো দেখেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমি আমার সুবিধার্থে এরকম সব আগে বানিয়ে নিয়েছি। আর যদি আপনারা বেশ কয়েকজন মানুষ থাকে এবং সিরিঞ্জ কয়েকটা বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি দিতে পারেন। আমি আপনাদেরকে সরাসরিও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই চুলার যখন তেলটা গরম হয়ে যাবে, তখন ফ্লেমটা কমিয়ে দিয়ে সরাসরি এরকম করে দিয়ে দিতে পারেন। তো এখন আমি হাতে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি, একটু সময় নিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এতে করে একটু শক্ত হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে খুব সুন্দর করে উঠে আসতেছে। তো এভাবে আমি হাতে করে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু সরাসরি যে এরকম করেও দিতে পারেন, যে সরাসরি আমার নাই বানাবো না ওরকম করে সরাসরি দেবো সুবিধার্থে, সেক্ষেত্রেও দিতে পারেন। তো আমি এরকম করে একে একে সবগুলোই ভেজে নেব। আর এই ক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, এতে করে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আবার পুড়ে তো যাবেই, আবার এত ক্রাঞ্চি হবে না, এত মুচমুচে হবে না। তাই চেষ্টা করবেন চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এই নুন ঝুড়িটা ভাজার চেষ্টা করবেন।
তো আমি একে একে দিয়ে সবগুলো দিয়ে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। বাসায় এখন থেকে যদি হালকা নাস্তায় বা ক্রাঞ্চি কিছু খেতে মন চায়, ক্রেভিং হয় হালকা কিছু খাওয়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বেসন দিয়ে খুব তাড়াতাড়ি করে এই নুন ঝুড়িটা বানিয়ে নিতে পারেন। আর ছোটোবেলায় কে কে এই নুন ঝুড়িটা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এলাকায় এটাকে কী বলে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এরকম করে বানালে দেখবেন যে বাড়ি থেকে আর কিনে খেতে হবে না। আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে উপর থেকে একটু চাট মশলায় ছিটিয়ে দিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।